পেট্রোল নাই, অক্টেন নাই। অনেক জায়গা দিয়ে মোটরসাইকেল বেড়া একবারে বেড়া 3 বার নেই। হ্যাঁ না, দাম বাড়ছে না, তোমার প্রয়োজনে নেই আর কি। তোমার প্রয়োজন, তুমি 500 টাকা দেন, অসুবিধা নেই। এমনি অফিসিয়ালি দাম বাড়ছে না। আমি গতকাল লইছিলাম 7,000 টাকা তেল। এটা আবার মাইক দা শুনলে আবার কবে যে হুজুরে ফামরাতে পাই না, ঝামেলাও আছে। আমার সম্মান করে দিছে আর কি, কতদিন আপনি আইসেন নিয়ে যায়, বুঝিস না। না দিলে একটা ভিডিও করে দিব, খাইলাম সব। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? স্বর্ণের দাম আসেনি, স্বর্ণের লেগে একটা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকেনি। তো কিয়ামতের আগে স্বর্ণ টালের টাল সামনে পড়ব, নিবাইনি? না না, নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তাহার ভিতরে যত কিছু আছে সব ভূমি করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন জমিনটা কাঁপা শুরু করবে, এই কাঁপা কাঁপির কারণে মানুষ কেমন অস্থির হবে জানোনি? আল্লাহর হাবিব বলেন, ওই সময় ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে রে, ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সংক্ষেপে বুঝতেছেন কেমন ধরনের আওয়াজ হবে, কেমন ধরনের কাঁপাকাঁপি শুরু হবে, পেটের ভিতর দিকে বাচ্চা পড়ে যাবে, কেমন কষ্ট হবে রে। ডেলিভারি বুঝতে চান, আপনার মাকে জিজ্ঞেস করবেন, আজকা আম্মা গো, ডেলিভারি কাকে বলে? মা ছাড়া কেউ ডেলিভারির সংজ্ঞা দিতে পারবে না। এই পৃথিবীতে এমন কিছু কেস আছে, খাটলার জমিনে মা ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস সমাজে আছে না নাই? ডেলিভারি কি জিনিস তোমার দাইমার জিজ্ঞাসা কইরো। কিয়ামতের দিন দুনিয়াটা এমন ভাবে নাচানাচি করবে, এমন ভাবে লাফালাফি করবে, একেবারে সন্তান পেট থেকে বের হয়ে যাবে। কেমন কষ্ট হবে, কেমন নাচতে হবে। আপনার দাইমার কাছে জিজ্ঞাসা, দাইমা গো, আম্মা যখন পেটের মধ্যে আমার রাখলো, তুমি যখন ঘরের দরজা লাগাইলা, জানালা লাগাইয়া, কুফি লাগাইলা, খেরের বাস বিরানিয়া ঘরে বইসা গেলাও, আমার মার অবস্থা কেমন ছিল? দাইমা বলবে, ও তাহিরি রে, তোর মা তোর পেটে রাইখা বারবার বেহুশ হয়ে গেছি, বারবার বেহুশ হয়ে গেছি। এমন অনেক ইতিহাস আছে, সন্তান ভূমিষ্ঠ হয়, মা বেহুশ হয়ে যায়, সন্তানের চেহারা দেখে মার ব্যথা বলে যায়। এই জন্য তাহিরি হুজুর দার্থহীন ভাষায় বলে যায়, এই পৃথিবীতে একদিন চলে যেতে হবে। মরণের সময় হলো বিদায় হবা, কিয়ামতের সময় হলো বিদায় হবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম